নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি সাহা। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক বেশি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও বেশি ভালো আছি। তো বন্ধুরা, আজকে একটি রান্নার রেসিপি নিয়ে আসলাম। আজকে রান্না করব তেলাপিয়া মাছ। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকো। বন্ধুরা, ফ্রিজে তেলাপিয়া মাছ রাখা ছিল। মাছটি আমি বের করে জলে ভিজিয়ে রেখেছি। এখানে 3 পিস মাছ আছে। এবার আমি মশলাগুলো কেটে নিয়ে এসেছি। মশলা আছে পেঁয়াজ কুচি, আদা, রসুন, জয়জাল আর তরকারির জন্য ছোট ছোট করে আলু কেটে রাখা আছে। এবার আমি মশলাগুলো পেস্ট করে নেব। এই যে এখানে আমি পেঁয়াজ, রসুন, জিরা, আদা পেস্ট করে নিয়েছি। আর একটু হলুদ দিয়ে দিলাম। আর আবার পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দেবো। তোমরা যে যার পরিমাণ মতো দেবে, তোমরা যেমন ঝাল খাও সেরকম অনুযায়ী দেবে। আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এবার আমি অল্প একটু জল দিয়ে মশলাটা একটু গুলিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পেলে বাটা মশলাগুলো আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার মাছটা আমি ভালো করে ধুয়ে নেব। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি লবণ হলুদ মাখিয়ে নেব। মাছটা লবণ হলুদ মাখিয়ে মাছটা ভালোভাবে ভেজে নেব। এই যে বন্ধুরা, মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের উপর কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরিষার তেল। এবার আমি হলুদ লবণ মাখানো মাছটা ভেজে নেব। তেলটা একটু গরম হবে, তারপর আমি মাছটা দেবো, না হলে লেগে যাবে। এই যে আমি মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি মাছটা ভেজে নেব। তো বন্ধুরা, এই যে লাল লাল করে মাছটা ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, তাই মাছটা তুলে নিলাম। মাছ ভাজার পরে কড়াইতে যেটুকু তেল ছিল, সেই তেলে আমি কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে আমি একটু ভেজে নেব। আলু একটু ভাজা হলে পরে কুচি করে রাখা পেঁয়াজটা আলুর সাথে ভেজে নেব। আলু আর পেঁয়াজ একটু মোটামুটি লাল হলেই আমি তুলে নেব। এই যে একটু লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পেঁয়াজটা যাতে অনেকটা বেশি পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে আমি মাছের পাশেই আলু পেঁয়াজটা তুলে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন। জিরেটা একটু লাল লাল ভাজা হলে এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে এর ভিতর আর একটু জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ মশলাটা আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এই যে এদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলু পেঁয়াজটা দিয়ে আর একটু কষিয়ে নেব। এই যে আলু পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর ভিতরে কেটে রাখা চৈজালটাও দিয়ে দিলাম। এই যে অনেকটাই কষানো হয়ে গেছে, কড়াইতে লেগে লেগে যাচ্ছে। এবার আমি ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই যে ঝোলের জন্য জল দিয়ে দিলাম। জল আমি খুব একটা বেশি দেবো না, যেহেতু আলুটা ভালো করে ভেজে রাখা আছে। এই যে আর একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম। এদিকে আমার ঝোলটা ফুটে উঠেছে, তাই আমি এবার ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে একটু নেড়ে দেবো, যাতে মাছটা একটু জাল হয়, মশলাগুলো একটু মাছের ভিতরে ঢোকে। বন্ধুরা, মাছটা অনেকটাই জাল হয়ে গেছে। এদিকে আমি বেটে রেখেছিলাম গরম মশলা। এবার গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে আমি খুব বেশি একটা জাল দেবো না, ওই 2 মিনিট মতো জাল দিয়ে নেব। গরম মশলাটা দেওয়ার পর মাছগুলো একটু ভালোভাবে ফিরিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, রান্না হয়ে গেল তেলাপিয়া মাছ। এবার আমি মাছটা নামিয়ে নেব। এই যে মাছটা নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ফেসবুক বন্ধু হলে পেজটাকে ফলো করে দিও, আর ইউটিউব বন্ধু হলে পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।